হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে ক্লাস 12-এর নিউট্রিশনে ইউনিট 2 এর 2.1 ভারতে পুষ্টি অভাবজনিত সাধারণ রোগ সমূহ এবং রোগ প্রতিরোধী জাতীয় পুষ্টি প্রকল্পসমূহ, এই চ্যাপ্টারের কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো তোমরা সবাই ফলো করো। প্রথম দেখে নাও 2 মার্কসের জন্য একের কোশ্চেন দেখে নাও কি বলছে। স্যাম, SAM, স্যামের প্রোনাম লেখো, এর লক্ষণ লেখো। 2 দাগে শিশুদের প্রোটিন ও ক্যালোরি অভাবজনিত রোগের নাম লেখো। 3 দাগে ম্যারাসমাস ও কোয়াশিওরকর কথার অর্থ লেখো। কোশ্চেন নাম্বার 4, ভিটামিন এ এর অভাবজনিত চোখের রোগগুলি কি কি? কোশ্চেন নাম্বার 5, NAPPNB কি? এটি কোন রোগের সাথে জড়িত? কোশ্চেন নাম্বার 6, রক্তাল্পতার লক্ষণগুলি লেখো। 7 নম্বর কোশ্চেন, কাইলোনিসিয়া কি? এটি কিসের অভাবে হয়? 8 নম্বর কোশ্চেন, PEM ও PCM এর পুরো নাম লেখো। 9 নম্বর কোশ্চেন, কোয়াশিওরকরের 2 লক্ষণ লেখো। 10 নম্বর কোশ্চেন, ম্যারাসমিক কোয়াশিওরকর কি? 11 নম্বর কোশ্চেন, রেটিনায় উপস্থিত 2টি আলোক সুবেদী কোষের নাম লেখো। 12 নম্বর কোশ্চেন, ম্যারাসমাস রোগের লক্ষণগুলি কি কি? 13 নম্বর কোশ্চেন, কেরাটোম্যালেসিয়া কি? এই রোগের লক্ষণ লেখো। 14 নম্বর কোশ্চেন, বিট্টো স্পট কি? 15 নম্বর কোশ্চেন, শুষ্কাক্ষী বা জেরোপথ্যালমিয়া কি? 16 নম্বর কোশ্চেন, জেরোপথ্যালমিয়া ও কেরাটোম্যালেসিয়ার মধ্যে পার্থক্য লেখো। 17 নম্বর কোশ্চেন, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কি? 18 নম্বর কোশ্চেন, পার্নিসিয়াস রক্তাল্পতার কারণ লেখো। 19 নম্বর কোশ্চেন, ম্যাক্রোসাইটিক হাইপোক্রোমিক রক্তাল্পতা কোন খনিজ মৌলের অভাবে হয় এবং এটি কাদের মধ্যে বেশি হয়? 20 নম্বর কোশ্চেন, কোন রোগ প্রতিরোধে IFA ট্যাবলেট দেওয়া হয়? IFA ট্যাবলেটে ফলিক অ্যাসিডের পরিমাণ কত? 21 নম্বর কোশ্চেন, অ্যানিমিয়া বা রক্তাল্পতা দূরীকরণে IFA ট্যাবলেটের ভূমিকা লেখো। 22 নম্বর কোশ্চেন, T3 ও T4 হরমোনের পুরো নাম লেখো। 23 নম্বর কোশ্চেন, গয়েট্রোজেনিক খাদ্য কি? উদাহরণ দাও। 24 নম্বর কোশ্চেন, পার্থক্য লেখো অস্টিওম্যালেসিয়া ও অস্টিওপোরোসিস। তারপর দেখো কি বলছে। 25 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, পার্থক্য লেখো অস্টিওম্যালেসিয়া ও রিকেট রোগ। 26 নম্বর কোশ্চেন, রিকেট রোজারি কি এবং নকনি রোগ বলতে কি বোঝো? 27 নম্বর কোশ্চেন, স্কারভি কি? 28 নম্বর কোশ্চেন, NNAPP কি? এর সুবিধা প্রাপক কারা? 29 নম্বর কোশ্চেন, আঞ্চলিক গলগণ্ড কি? দৃশ্যগত আবর্তন বলতে কি বোঝো? 30 নম্বর কোশ্চেন, জীবন রক্ষক ঘোল কি? NIDDCP এর পুরো নাম লেখো, এর উদ্দেশ্য লেখো। 31 নম্বর কোশ্চেন, IDD বা আয়োডিনের অভাবজনিত বিশৃঙ্খলায় কোন কোন রোগ দেখা যায়? এবার আসি দেখে নাও কোশ্চেন নাম্বার 5 মার্কসের জন্য যেটা কোশ্চেন দেখে নাও কি বলছে। 1 দাগে মেরাসমাস ও কোয়াশিওরকরের মধ্যে পার্থক্য লেখো। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। সেই সঙ্গে PEM রোগের পূর্বে কি নাম ছিল? কোশ্চেন নাম্বার 2 দেখে নাও কি বলছে, মানবদেহে ভিটামিন এ এর অভাবজনিত রোগের লক্ষণগুলি লেখো। কোশ্চেন নাম্বার 3, রক্তাল্পতার 2টি কারণ লেখো। রক্তাল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধে কোন ট্যাবলেট দেওয়া হয় এবং কেন? কোশ্চেন নাম্বার 4, নিকটালোপিয়া কি? অ্যানিমিয়া প্রতিরোধে
NNAPP প্রকল্পের দ্বারা কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এই কোশ্চেনের অনুরূপ কোশ্চেন দেখানো কি বলছে, রক্তাল্পতা রোগ প্রতিরোধে সরকার যে কর্মসূচি গ্রহণ করেছে তার সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেন নাম্বার 5, PEM এর কারণগুলি লেখো। কোশ্চেন নাম্বার 6, ডায়রিয়া রোগের কারণ লেখো, ওই রোগ প্রতিরোধে কি কি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা সংক্ষেপে লেখো। 7 নম্বর কোশ্চেন দেখানো কি বলছে, NAPPNB কর্মসূচি লেখো। অথবা এই কোশ্চেন অথবা দেখানো কি বলছে অনুরূপ কোশ্চেনটা, ভিটামিন এ এর পুষ্টির অভাবজনিত অন্ধত্ব প্রতিরোধ জাতীয় কর্মসূচি লেখো। 8 নম্বর কোশ্চেন, গলগণ্ড রোগ প্রতিরোধমূলক কর্মসূচি লেখো। এই গেল এই অধ্যায়ের সবচাইতে ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো বলে দিলাম। তোমরা সবাই ভালো করে বই দেখে ফলো করে নাও। যদি কারো কোথাও অসুবিধা হয় আমাকে বলবে কমেন্ট সেকশানে কমেন্ট করে। এর মধ্যে দেখে নাও 1-এর দাগে, 2-এর দাগে, 3-এর দাগে, 4, 5 এগুলো VBI সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।